মধ্যপ্রাচ্যে নজিরবিহীন উত্তেজনার মধ্যে আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। একই তথ্য নিশ্চিত করেছে ফরাস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও খবরটি প্রচার করেছে। রোববার ভোরে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সর্বোচ্চ নেতার কার্যালয় ও আবাসিক কমপ্লেক্স বেইত-এ-রাহাবারিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালানো হয়। সে সময় খামেনি তার দাপ্তরিক কক্ষে নীতিগত ও নিরাপত্তা সংক্রান্ত নথি পর্যালোচনা করছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সূত্র। কয়েক মিনিটের ব্যবধানে ভয়াবহ বিস্ফোরণে পুরো কমপ্লেক্স ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনির মৃত্যুর দাবি করেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযানের নাম দেন লায়ন্স রোড বা সিংহের গর্জন এবং জানান অভিযান প্রয়োজন হলে আরও চলবে। এই হামলার পেছনে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে হুমকি হিসেবে দেখানো হয়েছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক বোমা তৈরির কোনো ইচ্ছে নেই। হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানি মিসাইলগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও মিসাইল হামলায় প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ আমরা এমন শক্তিতে আঘাত করব যা তারা আগে কেউ কখনো ধারণাও করতে পারেনি। এর জবাবে ট্রাম্প সতর্কবার্তা দেন, ইরান যদি কঠোর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই হামলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সিনেটর এডওয়ার্ড মার্কি এই পদক্ষেপকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালানোর সমালোচনা করেছেন। খামেনির মৃত্যুর পর ইরানের সংবিধানে 111 অনুচ্ছেদ অনুযায়ী একটি অস্থায়ী পরিষদ দায়িত্ব নিয়েছে। এতে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম প্রতিনিধি। একই সময়ে 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন মোস্তফা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি, হাসান খোমেনি এবং হাশেম হোসাইনি বুশেহারি। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের অস্থিরতার সৃষ্টির পথ সুগম করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক তেল বাজার ও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক হুঁশিয়ারিতে খামেনি দাবি করেছিলেন ইরানের কাছে এমন সক্ষমতা রয়েছে যা মার্কিন রণতরীকেও চ্যালেঞ্জ করতে পারে। এর মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও উন্নত ড্রোন প্রযুক্তির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন, এই সংঘাত কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে? নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।